ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের একটি গ্রামের শিশুকে আজকে ধর্ষণ চেষ্টা করেছেন একজন ছেলে। তারপর ধর্ষণে ব্যর্থ হয়ে কিন্তু শিশুটির গলা কেটে দেয় ধর্ষণকারী। আমরা একটু রয়েছে এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে। ধর্ষণ চেষ্টা যিনি করেছেন এবং কী ঘটনা ঘটেছে সম্পূর্ণ বিস্তারিত আমরা এখানে যে রয়েছে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। একটু আপনি বলবেন যে কি ঘটনা ঘটেছিল। আমার ভাগ্নিকে শশা খেতে জন্য নিয়ে গেছিল এক ছেলে। তারপর শশা তো আমার ভাগ্নি খায়নি। ছেলেটার নাম হচ্ছে অর্জুন চন্দ্র সিংহ। বাবার নাম হচ্ছে ধনের চন্দ্র সিংহ, ছেলের বাবার নাম। তখন বাসা হচ্ছে সদ্দাবিটা, ধনতলা সদ্দাবিটা, সদ্দাবিটা একই এলাকা বাসা। তারপরে শশা আমার ভাগ্নি খায়নি। তখন সেটা গলায় মুখ চিবিয়ে বেঁধেছিল। তারপর গলায় ছুরি মারলো, তারপর কানে দুল সব খুলে নিল। আবার অন্য কিছু ব্যবস্থা বোধ ছিল নাকি সেটা তো জানি না। আমরা অন্য কিছু মতলব ছিল নাকি সেটা তো আমি জানি না। আপনাদের ভাগ্নি আসে কি বলছে আপনাকে? ভাগ্নি আসে আমাকে বলল স্যারের কাছে আমার মুখ বেঁধেছিল, গলার ছুরি লাগাইছ আর কানে দুল খুলে দিয়েছে। আমরা এখানে আরেকজন রয়েছে, একটু তার কাছ থেকে জানতে চাবো। তিনিও ছিলেন এখানে। কি ঘটনা ঘটেছে, এই ঘটনাটার সাথে কে জড়িত বা তাদের একটু ঠিকানা বা বিস্তারিত বলছেন। আমি তো বাসা ছিলাম না, আমি ছিলাম হচ্ছে বাইরে। তখন বাইরে থেকে এসে দেখি যে আমার ভাইকে এরকম ঘটনা, যে একসাথে গিয়েছিল শসা খেতে। তো শসা খাওয়ার পর দুজন গিয়েছিল, তিনজন আর কি, দুইটা মেয়ে গিয়েছিল। মানে আমার একটা ছোট বোন গিয়েছিল আর আমার ভাইস্তে গিয়েছিল একসাথে। একসাথে যাওয়ার পর তো ছোট মেয়েটাকে প্রথমে দুজন কাকে ধরছিল, একজন তো পালিয়ে আসছে, কামড় দিয়ে সে পালিয়ে আসছে। ছেলেটার নাম হচ্ছে অর্জুন, সে পালিয়ে আসছে ওনার কাছ থেকে। ছোট মেয়েটির নাম ছিল জয়শ্রী। আর এইভাবে পালিয়ে আসে চাকু দিয়ে। তারপর আমাদেরকে বাসার লোককে বলছে যে আমার গলায় ছুরি মারছে। কে বলছে যে ছুরি মারছে অর্জুন। তখন বাসা থেকে লোকজন অনেক মানুষ জড়ো হয়। তারপর আমরাও জড়ো হই। তারপর ভাস থেকে নিয়ে আসি হসপিটালে। আগে হসপিটালে ভর্তি করছিলাম বাইলাডাঙ্গি। বাইলাডাঙ্গিতে নেয় নাই, তারপর নিয়ে আসছিলাম ঠাকুরগাঁতে। এখন কি চাই, তার বিরুদ্ধে তো কিছু একটা শাস্তির দরকার, কঠিন শাস্তির দরকার, এটাই চাই আমরা। আমরা যতটুকু শুনছিলাম কিন্তু ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার যে ধনতলা ইউনিয়ন রয়েছে, সেই ধনতলা ইউনিয়নের এই একটি শিশুকে অর্জুন নামে একজন, যতটুকু আমরা জানতে পেরেছি যে অর্জুনের বয়স প্রায় 17-18 বছর। সে শসা খেতে নিয়ে যায়, ধর্ষণের চেষ্টা করে এবং মেয়েটিকে ধর্ষণে ব্যর্থ হয়ে তার গলায় ছুরি চালিয়ে দেয় এবং তার কানের এবং নাকের যে সোনা জিনিসগুলো রয়েছিল সেগুলো ছিনিয়ে নিয়ে যায়। সেই ঘটনায় এখন কিন্তু আধুনিক সদর হাসপাতালে শিশুটির পরিবার এবং এলাকাবাসী সকলে অবস্থান করছে এবং সকলেরই একটি দাবি যে এই কমিটি ন্যাক্কার ও ভিন্নজনক ঘটনায় আসামি যে রয়েছে তার জন্য দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয় এবং এনারা সকলেই এখানে রয়েছেন। আমরা আরও একজনের কাছে একটু শুনতে চাই যে কী ঘটনা ঘটেছে, আপনি কি শুনেছেন এবং কতটুকু কি জানেন একটু বলেন তো। আমরা ছিলাম বাসায়। কখনকার ঘটনা এটা? মোটামুটি 3:30টার দিক। হ্যাঁ, বাসা থেকে ওইখান থেকে দেখেছি মানে খুব কাইমাই ধরে। মানে ওইখানে সেটা দূরে গেলাম, দূরে যাওয়ার পর দেখেছি মানে আমাদের নাতিনির গালা কাটার সাথে সাথে উনি একটা মোটরসাইকেল, আমার মামার বেটা ভাই প্রদীপ নাম, ওনাকে নিয়ে আনে বালিয়াডাঙ্গি যাই। বালিয়াডাঙ্গি গিয়ে ডাক্তার দেখায়, ডাক্তার কথা ঠাকুর নিয়ে যান। নাতিনি বলছিল তা অর্জুন আমার গালাটা এখানে কাতিটা বসা দিছে। বসা দেওয়ার পর ওই যে মানে কোনো মতো ছুটে আসছে। এখন ওটা তো আমি সঠিক বলতে পারবো না, যেটা মনে বলতে পারবো না। তার কাছে ওইটা শুনতে পারি, মানে কাতিটা বসা দেয়। আমরা যতটুকু জানতে পারলাম যে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি উপজেলার ধনতলা ইউনিয়নের গ্রামের একটি মেয়েকে আসলে এইভাবে, এবং মেয়েটি খুবই অসুস্থ রয়েছে। পরবর্তীতে তারা আইনানুগ সহযোগিতা চেয়েছেন এবং
এই ঘটনায় মেয়েটি এখন কিন্তু ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি রয়েছে এবং আমরা যতটুকু এসে দেখতে পেলাম যে মেয়েটির যে গলাটি রয়েছে সেই গলাটি কাটা রয়েছে এবং তার পরিবারের ভাষ্যমতে যেটি শুনতে পেরেছি আমরা যে মেয়েটি কানে এবং নাকে সোনা জিনিস ছিল সেটি ছিনিয়ে নিয়েছে ছেলেটি, সেটির নাম অর্জুন। অর্জুনের বাসাও একই এলাকায় এবং এই ঘটনায় কিন্তু থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে ব্যবস্থা সাপেক্ষে আমরা আপনাদের বিস্তারিত জানাতে। ধন্যবাদ সকলকে।